বিনোদন অঙ্গনে বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন। অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা এবং ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্ক নাকি আর আগের মতো নেই। এমনও শোনা যাচ্ছিল যে ওই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটছেন। নেট মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনার শুরু হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন মিথিলা। বর্তমানে সৃজিত মুখার্জির সঙ্গে মুম্বাইয়ে সময় কাটাচ্ছেন মিথিলা। তবে কবে তিনি সেখানে গিয়েছেন তা স্পষ্টভাবে জানা না গেলেও এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য সামনে আসে। জানা যায় পারিবারিকভাবেই সেখানে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। এতদিনের দূরত্ব গুঞ্জনের মাঝেই এই খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাক্ষাৎকারে মিথিলা জানান, সৃজিতের পরিবারের অনেক সদস্যের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি, এবার সেই সুযোগ হয়েছে। তিনি বলেন, এই সফরে মেয়ের সঙ্গেও পরিবারের সকলের পরিচয় হয়েছে। দীর্ঘদিন পর একসাথে সময় কাটিয়েছেন তারা। গত বছর তাদের শেষ দেখা হয়েছিল বলেও জানান মিথিলা। এরপর আর দেখা হয়নি বলে উল্লেখ করেন তিনি। মিথিলা আরও বলেন, এই সফরটা মূলত পারিবারিক আড্ডাতেই কেটেছে, খুব বেশি ঘোরাঘুরি হয়নি। মুম্বাই শহরও ঠিকভাবে দেখা হয়নি তার। তিনি মজা করে বলেন, এখনো বোম্বের তেমন কিছুই দেখা হয়নি, শুধু সিনেমায় দেখা জায়গাগুলো দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। গেটওয়ে অফ ইন্ডিয়া দেখার প্রসঙ্গে সৃজিতের সঙ্গে মজার একটি অভিজ্ঞতার কথাও শোনান মিথিলা। তিনি জানান, সৃজিত তাকে বলেছিলেন গেটওয়ে অফ ইন্ডিয়া নাকি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিষয়টি শুনে তিনি প্রথমে বিশ্বাস করেননি, পরে গুগল করে খুঁজে দেখেন, তখন বুঝতে পারেন সৃজিত তাকে মজা করে বোকা বানিয়েছেন। প্রসঙ্গত, সৃজিত মিথিলার বিচ্ছেদের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছিল। নেট মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়ে। এর আগে এক পডকাস্টে অংশ নিয়ে মিথিলা এই বিষয়ে কৌশলী মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, 2024 সালের জুলাইয়ের পর থেকে তিনি কলকাতায় যাননি, ভিসা না থাকায় কথাও বলেছিলেন। সেই পডকাস্টে সঞ্চালক সরাসরি জানতে চেয়েছিলেন সৃজিত এখনো তার স্বামী কিনা। উত্তরে মিথিলা স্পষ্ট কিছু না বলে রহস্য বজায় রাখেন, তবে জানান তার পাসপোর্টে এখনো সৃজিতের নাম রয়েছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার ও মুম্বাই সফরের খবরে নতুন করে জল্পনার অবসান বলেই মনে করছেন অনেকে। বিনোদন ডেস্ক, NPB।